নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে থাকছে কৌশিকী অমাবস্যার গুরুত্ব, অমাবস্যার সময়সূচি, দেবী কৌশিকীর পূজার নিয়ম এবং উপকরণ। কৌশিকী অমাবস্যা এটি গুরুত্বপূর্ণ হিন্দু তিথি যা মূলত অমাবস্যা তিথিতে পালন করা হয় এবং বিশেষ কারণে তন্ত্র সাধনা এবং শক্তির উপাসনার সঙ্গে জড়িত। এটি সাধারণত ভাদ্র মাসে আগস্ট সেপ্টেম্বর মাসে এই তিথিটা পড়ে এবং এর গুরুত্ব বিশেষভাবে দেখা যায় পশ্চিমবঙ্গ, আসাম, উড়িষ্যা এবং বিহারের মতো পূর্ব ভারতীয় রাজ্যগুলিতে। কৌশিকী অমাবস্যা ধর্মীয় গুরুত্ব। দেবী কৌশিকী হলেন দেবী দুর্গারই একটি তান্ত্রিক রূপ। এই তিথিতে বিশ্বাস করা হয় যে তিনি অসুরদের বিনাশের জন্য এই রূপে আবির্ভূত হন। এটি মূলত দুর্গার আগমনের সূচনা এক বিশেষ তিথি হিসাবে ধরা হয়। তান্ত্রিক সাধনা বিশেষ দিন। তান্ত্রিক সাধক ও সাধিকারা এই অমাবস্যার রাতে বিভিন্ন শক্তিপীঠে সাধনা করে থাকেন। এটা বিশ্বাস করা হয় যে এই রাতে দেবী অত্যন্ত প্রসন্ন থাকেন এবং ভক্তদের মনোবাসনা পূর্ণ করেন। তারাপীঠে বিশেষ গুরুত্ব। পশ্চিমবঙ্গের তারাপীঠে কৌশিকী অমাবস্যার রাতে হাজার হাজার ভক্ত, সাধক, সাধিকারা একত্রিত হন দেবী তারার উপাসনায়। এই সময় বিশেষ পূজা হয়, যজ্ঞ এবং তন্ত্রমন্ত্র সাধনা হয়। কৌশিকী অমাবস্যার সময় 22শে আগস্ট সকাল 11:55 থেকে 23শে আগস্ট সকাল 11:35 পর্যন্ত অমাবস্যা শুরু হয়। 22শে আগস্ট 2025 সকাল 11:55 থেকে এবং অমাবস্যা শেষ হয় 23শে আগস্ট 2025 সকাল 11:35 পর্যন্ত। কিন্তু বাংলা পঞ্জিকা অনুযায়ী 5ই ভাদ্র শুক্রবার স্থানীয় পঞ্জিকা সময় ভিন্ন। যেমন গুপ্ত প্রেস পঞ্জিকার মতে শুরু 11:54 আর শেষ 12:22 সুতরাং মূল পঞ্জিকা অনুসারে আপনি 22শে আগস্ট থেকে 23শে আগস্ট প্রভাতে এই পবিত্র তিথিতে সাধনা করতে পারেন। বন্ধুরা, ঘরে বসে মা কৌশিকীর পূজা করতে চাইলে আপনাকে খুব বেশি কিছু সংগ্রহ করতে হবে না। কিছু সাধারণ উপকরণ ও নিষ্ঠাই যথেষ্ট। নিচে ধাপে ধাপে সামগ্রী তালিকা, পূজা ও মূল ধাপ এবং কিছু অতিরিক্ত টিপস দেওয়া হলো। মা কৌশিকীর পূজার জন্য প্রয়োজনীয় সামগ্রী সমাধান। ঘরোয়া পূজার জন্য যেমন সকল সামগ্রীর দরকার তা হলো: 1. মা কৌশিকীর ছবি, প্রতিমা পূজার কেন্দ্রস্থান। 2. আসন, লাল কাপড় বা আসন চাদর দেবী ও আপনার বসার জন্য। 3. গঙ্গা জল, পবিত্র জল শুদ্ধিকরণের জন্য। 4. পঞ্চপত্র, পঞ্চপল্লব ঘৃত পাত্রে রেখে পূজায়। 5. পঞ্চামৃত, দুধ, দই, ঘি, মধু, চিনি অর্চনার জন্য। 6. সিঁদুর ও চন্দন, তিলক ও পূজায়। 7. আকন্দ জবা ফুল, লাল রঙের, বিশেষভাবে দেবী প্রিয়। মানে লাল রঙের যে কোনো ফুল, বিশেষ করে জবা ফুল দেবীর খুব প্রিয়। ধূপ ও দীপ পূজার পরিপূর্ণতা। ঘি, সরিষার তেল, প্রদীপ, আলো প্রদান। বেলপাতা 3টি করে একত্র যদি থাকে তাহলে ভালো হয়। বেলপাতা। ভোগ, সাদা মিষ্টি, নারকেল, পায়েস নিবেদন। চাল, ফল, পান, সুপারি, লাল কাপড় সাধারণ পূজার উপকরণ। রুদ্রাক্ষ বা চন্দনের মালা মন্ত্র জপের জন্য। এছাড়া লাগছে লাল রঙের সুতো বা রাখি, মনোকামনার প্রতীক হিসাবে বাঁধতে পারেন। পূজার ধাপ সমূহ সংক্ষিপ্তভাবে স্থাপন। লাল কাপড়ে প্রতিমা স্থাপন করে আসন নিন।
আচমন ও শুদ্ধি, গঙ্গার জল ছিটিয়ে নিজেকে ও স্থানকে শুদ্ধ করুন। ঘণ্টা ধ্বনি বাজিয়ে পূজা শুরু করুন। ধূপ দীপ জ্বালান, সিঁদুর চন্দন ফুল চাল পান সুপারি নিবেদন করুন। মহাবীজ মন্ত্র জপ করুন 108 বার। ভোগ নিবেদন, ফল বা পায়েস নারকেল দিন। আরতি করুন। ঘরে একটি গান বা জয় দুর্গা মা জয় উচ্চারণ করলেও চলবে। শেষে প্রার্থনা করে প্রসাদ বিতরণ করুন। আর 108 বার যে বীজ মন্ত্রটা জপ করতে হবে সেটা আমি ভিডিওর শেষে বলে দেবো। ততক্ষণ আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আরও অনেক কিছু জানতে পারবেন। অতিরিক্ত টিপস: পূজার সময় উত্তর বা পূর্ব মুখে বসা শুভ। সম্ভব হলে পান ও লাউ পাতা ভোগ দিন, দেবী সন্তুষ্ট হন। পূজার শেষে সেই রাতেই আপনি যদি ধূপ ফল ভোগ কোনো গাছের গোড়ায় রেখে দেন তাও পুণ্যজনক হবে। বিশেষ টোটকা: পূজার শেষে একটি জবা ফুল সিঁদুর দিয়ে মা কৌশিকীর সামনে রেখে বলুন, মা আমার জীবনের সব অশুভ শক্তির বিনাশ করো এবং শুভ শক্তির বিকাশ ঘটাও। সেই ফুলটি আপনি নিজের ঘরে প্রবেশদ্বারে ওপরে দিকে বেঁধে রাখলে বিশ্বাস করা হয় এটি নজর ও অশুভ শক্তির থেকে সুরক্ষা দেয়, মানে আপনার ঘরের দরজার সামনে। বন্ধুরা, এই পূজার আসল বীজ মন্ত্র হলো ওং আইং হ্রিং ক্লিং চামুণ্ডেই বিচ্ছে। আরেকবার বলছি, ওং আইং হ্রিং ক্লিং চামুণ্ডেই বিচ্ছে। বন্ধুরা, আজকের এই ভিডিওটা থেকে আশা করি কিছু হলেও শিখতে পারলেন, জানতে পারলেন এবং বন্ধুদের জানার জন্য একটু শেয়ার করে দিন। বন্ধুরা, এই চ্যানেলে ব্লগিং কুকিং ফুড ব্লগ দেখতে পারবেন। তাছাড়া এইরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটা যদি আপনার উপকারে আসে একটু লাইক করবেন আর বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দেবেন। তো বন্ধুরা, ধন্যবাদ।